বিসমিল্লাহির রহমানির রহিম। আজ দেশের রাজনৈতিক ক্লান্তি লগ্নে আমি আজ কিছু কথা বলবো। আপনারা সবাই 24-এর গণঅভ্যুত্থান দেখেছেন, যাকে একটি রাজনৈতিক দল তুলনা করা, মুক্তিযোদ্ধার সাথে কম্পেয়ার করার দুঃসাহস দেখিয়েছে। তারা মুক্তিযোদ্ধার সাথে কম্পেয়ার করার দুঃসাহস দিয়েছে এই কারণে যে 24-এ যদি মুক্তিযোদ্ধার সাথে তুলনা করে মুক্তিযোদ্ধাকে ভুলিয়ে দেওয়া যায়, তাহলে তাদের কথা ভুলে যাবে, অর্থাৎ তারা যেন রাজাকার ছিল এই কথা মনে ভুলে যাবে। যাক, সে কথা এখন বাদ দিলাম। তাদের পেট্রোনেসে, তাদের উৎসাহে কিছু তরুণ বিপদগামী হয়েছে। মানে সেসব তরুণরা 24-এর গণঅভ্যুত্থানে ফ্রন্টলাইনে ছিল বলেই যে তাদেরকে ডাকাতি করতে হবে, তাদেরকে চাঁদাবাজ হতে হবে, তাদেরকে বড়লোক হতে হবে, এরকম কোনো কথা ছিল না। তারা এখন মুজিবকে গাল পাড়ায়। তারা তো বাংলাদেশের কোনো নেতার সমযোগ্য না, সমকক্ষ না। তারা মনে করে তারা নিষ্পাপ, অথচ তারা প্রত্যেকেই ছিল ফকিন্নির পোলা। তারা ঢাকা ভার্সিটি ক্যান্টিনে টাকা দেওয়ার ক্ষমতা ছিল না, 150 টাকার উপরে জুতা পরার ক্ষমতা ছিল না। এখন তারা প্রত্যেকে 1 কোটি টাকার গাড়ি নিয়ে ঘুরে, এবং প্রত্যেকে প্রচুর ব্যাংক ব্যালেন্স। এই টাকাটা এই 1.5 বছর 2 বছর কোথায় থেকে আসলো? তাদের বাবার, দাদার, নানার, মার কি ব্যবসা বাণিজ্য ছিল? তারা হলো এই দেশের বড় চাঁদাবাজ, অথচ তারা বলে যে অমুক চাঁদাবাজ, তমুক চাঁদাবাজ। তারা মনে করছে আমি ক্ষমতা পেয়েছি, এখন দেশটাকে আমি লুটে নিব। তাহলে আওয়ামী লীগ কী দোষ করেছে? আওয়ামী লীগও তো মনে করছে দেশটা আমি স্বাধীন করেছি, এই দেশটা আমার বাবার, আমি যেমন খুশি এমনি চলবে। সেম তারা সেই কাজটাই মনে করে যে এই দেশটা আমি আওয়ামী লীগের হাত থেকে রক্ষা করেছি, এই দেশটাকে আমি যেমন খুশি এমনি শোষণ করব। তারা টাকা পয়সা নিয়ে একজনের কয়েকশো কোটি টাকার মালিক হয়ে গেছে, অথচ তারা এই কয়েক বছর আগেও তাদের কোনো সিরিয়ালের নাম ছিল না, কোনো টাকা ছিল না তাদের কাছে। তারা বলে নাকি তারা অনেস্টি। সার্জিস, নাহিদ, হাসান আবদুল্লাহ, পাটোয়ারি, এরা সবাই টাকার কুমির, এবং তাদের